সো হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা আসলে আপনাদেরকে শেখাবো যে আপনারা কিভাবে, ঠিক আছে, আপনারা কিভাবে ইউএসএ ইউকে অ্যাক্টিভ ক্লায়েন্টগুলো, ঠিক আছে, আপনারা পাবেন আউট অফ মার্কেট প্লেসে। ঠিক আছে, আপনারা যারা ফ্রিল্যান্সিং করতে চান, আমার এই ক্লাসের বা আমাদের এই যে ডিজিটাল মার্কেটিং কোর্সটা এখন থেকে শুরু হতে যাচ্ছে। আমাদের মেইন উদ্দেশ্যই হচ্ছে আপনাদেরকে, যারা আপনারা ফ্রিল্যান্সার আছেন, যারা আপনারা বসে আছেন, আপনারা কিভাবে, ঠিক আছে, আপনারা সঠিক নিয়মে কিভাবে একটা ক্লায়েন্ট হান্ট করবেন, কিভাবে আপনারা একটা ক্লায়েন্টকে নিয়ে আসবেন আপনাদের কাছে, সেটাই আমরা দেখাবো আপনাদেরকে। এবং এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটার মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজে ক্লায়েন্ট আউট অফ মার্কেট প্লেসে আপনারা ক্লায়েন্ট খুঁজে পাবেন এবং আপনারা কিন্তু খুব ইজিলি কিন্তু, ঠিক আছে, ক্লায়েন্ট বের করতে পারবেন। ভাইয়া আসলে সব থেকে বড় মিথ্যা কথা কি জানেন? সব থেকে বড় মিথ্যা কথা হচ্ছে যে ভাইয়া আমি ক্লায়েন্ট পাই না। আপনি কেন ক্লায়েন্ট পাবেন না? আপনি আউট অফ মার্কেট প্লেসে অবশ্যই ক্লায়েন্ট পাবেন। সেটার জন্য আপনাকে স্ট্র্যাটেজি ফলো করতে হবে। আপনাকে অবশ্যই আপনাদেরকে কি করতে হবে? আপনাকে এখানে একটু পরিশ্রম করতে হবে। আপনাকে ক্লায়েন্ট হান্টিং করা জানতে হবে। ওকে। সো আজকে আমরা দেখাবো জাস্ট আপনারা কিভাবে, ঠিক আছে, ফেসবুকের মাধ্যমে আপনারা কিভাবে ফেসবুক অ্যাডস যে বিষয়গুলো আছে এগুলোর মাধ্যমে আপনারা একটা ক্লায়েন্ট খুঁজে পেতে পারেন। আপনারা ক্লায়েন্ট খুঁজে বের করে আপনাদের কি করতে হবে, তাদের যে ভুলগুলো আছে তাদের এই ভুলগুলাকে আপনাকে খুঁজে বের করতে হবে এবং তাদের সামনে এগুলা ধরে রাখতে হবে, ঠিক আছে, তুলে ধরতে হবে যে আপনি এই কাজটা করছেন, এই কাজটা আপনার হয় নাই, আপনি যদি এই কাজটা এভাবে করেন বা ওইভাবে করেন তখন কিন্তু আপনাদের এই কাজটা ভালো হবে এবং আপনি কি করতে পারবেন, আপনি আপনার এই সার্ভিসটা অনেক ভালো সেল দিতে পারবেন বা ইত্যাদি। ঠিক আছে, এখন কথা হচ্ছে আপনারা কিভাবে ক্লায়েন্ট হান্ট করবেন। আপনারা যারা, ঠিক আছে, একটু এক্সপার্ট আছেন তারাই কিন্তু আমাদের এই ভিডিওটা দেখবেন, কারণ হচ্ছে এটা যারা একটু লো লেভেলের আছেন তাদের জন্য বিশেষ করে এটা। এবং হ্যাঁ, যারা আপনারা নতুন আছেন, যারা আপনারা এখন ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন তারাও কিন্তু এটা দেখতে পারবেন। ওকে, তো নো প্রবলেম। তো এখন কথা হচ্ছে আপনারা আমাদের সাথেই থাকেন। এখন কথা হচ্ছে, আর হ্যাঁ, অবশ্যই এই ভিডিওর কমেন্টে আপনারা আমাদেরকে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে 500 প্লাস, ঠিক আছে, নিচ দিব, বিজনেস নিচ দিব, যেগুলো থেকে আপনারা ক্লায়েন্টকে খুঁজে বের করতে পারবেন। ওকে, তো আমরা যদি এখন মেইনলি চলে যাব, আমরা চলে যাচ্ছি ঠিক আছে, আপনারা চলে আসবেন। আসার পর আপনারা কি করবেন, আপনারা সর্বপ্রথম আপনাদের যে কাজটা হচ্ছে, আপনারা, ঠিক আছে, আপনারা সর্বপ্রথম কি করবেন, আপনারা এখানে চলে আসবেন। আসার পর আপনারা কি করবেন, লিখে সার্চ দিবেন অ্যাডস লাইব্রেরি। ওকে, দেখেন আমি অ্যাডস লাইব্রেরি বলে সার্চ দিলাম। অ্যাডস লাইব্রেরিতে সার্চ দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে এরকম ভাবে একটা ইন্টারফেস চলে আসবে, ফেসবুকের অ্যাডস লাইব্রেরি চলে আসবে। তো আমরা আজকে দেখাবো কিন্তু যে ফেসবুক অ্যাডস লাইব্রেরি থেকে আপনারা কিভাবে মূলত ক্লায়েন্টকে ফান্ড করতে পারবেন। ওকে, তো এই জায়গায় দেখেন আমাদের একটা চলে আসলো, আমরা প্রবেশ করলাম, ওকেতে ক্লিক করলাম। ওকে, সো এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের সামনে ঠিক এরকম ভাবে কিন্তু একটা অপশন চলে আসছে। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন অ্যাডস লাইব্রেরি লেখা আছে। আমরা একটু নিচে যাব, নিচে যাওয়ার পর এখানে দেখবেন, এখানে কিন্তু আপনারা অবশ্যই আমাদের কাজটা হয়তো দেখতে পারতেছেন। এই যে দেখতে পারতেছেন এখানে কি দেয়া আছে, বাংলাদেশ, তাই না? সো আমরা এখানে কি করব, আমরা এখানে ইউনাইটেড স্টেট এটা সিলেক্ট করব বা হচ্ছে ইউএসএ। ওকে, সো আমরা এখন এখানে ইউনাইটেড স্টেট যেটা আছে সেটা আমরা এখন খুঁজে বের করব। ওকে, সো দেখি ইউনাইটেড স্টেট আপনারা যদি লিখে দেন তাহলে কিন্তু খুব ইজিলি কিন্তু পেয়ে যাবেন এখান থেকে ইউনাইটেড স্টেটটা। ওকে, সো আমরা এখন এখানে ইউনাইটেড স্টেটটা আমি সিলেক্ট করে নিলাম, ইউনাইটেড স্টেট। দেন হচ্ছে অ্যাড ক্যাটাগরি, অ্যাড ক্যাটাগরিটা আপনারা কি করবেন, এখানে ক্লিক করে আপনারা অল অ্যাড এটাতে একটা ক্লিক করে দিবেন। সো আমাদের এই যে অল অ্যাড এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, তো এখন যেটা আমরা করব সেটা হচ্ছে এই যে সার্চ বার আছে কিওয়ার্ড সার্চ। ওকে, এখানে আমরা সার্চ করব, এখানে সার্চ দিব আমরা কি মনে করেন যে জুয়েলারি লিখে আমি সার্চ দিলাম, মানে আপনাদেরকে আমি সাপোজ দেখাচ্ছি। আপনারা এখান থেকে খুব ইজিলি কিন্তু ক্লায়েন্ট হান্ট করতে পারবেন, আপনারা খুব ইজিলি কিন্তু এখান থেকে ক্লায়েন্ট খুঁজে বের করতে পারবেন। ওকে, তো যখন দেখেন আমি এরকম আপনাদেরকে বিজনেস নিউজ দিব, তো এখানে যদি একটু লক্ষ্য করেন আমি এখানে কি দিয়েছি, ইউনাইটেড স্টেট, হ্যাঁ, দেন হচ্ছে অল অ্যাডস এটা আমি দিয়ে দিলাম, তারপর হচ্ছে জুয়েলারি লিখে সার্চ দিলাম। ওকে, এখন এই জায়গায় দেখেন আমাদের কত রেজাল্ট আছে, এখানে আমাদের টোটাল রেজাল্ট দেখতে পারতেছেন 50,000। ওকে, 50,000 প্লাস এখানে আমাদের রেজাল্ট শো করতেছে এই জুয়েলারির মাধ্যমে। ওকে, এখন তার মানে কি 50,000 ক্লায়েন্ট কিন্তু তাদের অ্যাড, তাদের বিজনেস এগুলা কিন্তু গ্রো করার জন্য তারা কিন্তু কি করতেছে, তারা কিন্তু এখানে, ঠিক আছে, প্রফেশনাল ভাবে কিন্তু অ্যাড রান করছে। এখন কথা হচ্ছে ভাইয়া দেখেন, আপনারা অবশ্যই একটা কথা মনে রাখবেন যে অনেকে যে তারা যে এই যে অ্যাডগুলা রান করতেছে, ঠিক আছে, এখানে কিন্তু অবশ্যই সবাই কিন্তু প্রফেশনাল ভাবে কিন্তু অ্যাডগুলা রান করতে পারে নাই।
তার কারণ হচ্ছে অনেকে নিজের অ্যাডটা রান করে দেখতে চাচ্ছে যে আসলে আমাদের অ্যাড রান কিরকম হচ্ছে, আমরা যে কাজগুলা করতেছি আমাদের এই কাজগুলা কিরকম হচ্ছে, এগুলা দেখার জন্য কিন্তু অনেকেই অ্যাড রান করতেছে। ওকে, মানে যে আপনার ক্লায়েন্ট আছে সে ক্লায়েন্টই কিন্তু এভাবে হয়তোবা অ্যাডটা রান করতেছে, তাই না? তো অবশ্যই আপনাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমাদের কি, যে এখানে আমাদের আ খুঁজে বের করতে হবে। ওকে? এখানে আমাদেরকে কি করতে হবে? এই যে এগুলা আছে এগুলা খুঁজে বের করতে হবে যে তাদের কোথায় ভুল আছে। আর হ্যাঁ, অবশ্যই আপনারা যারা মনে করেন যে Facebook Ads, আপনারা Facebook Ads থেকে মনে করেন যে একটা খুঁজে বের করলেন। হ্যাঁ? আপনারা Facebook Ads থেকে আপনারা কি করলেন? খুঁজে বের করলেন যে আমাদের এটা কি ঠিক আছে কিনা। হ্যাঁ? এখন কথা হচ্ছে আপনি যখন Facebook Ads থেকে একটা ক্লায়েন্টকে সঠিকভাবে আপনার রাস্তা দেখাবেন যে আপনার যে এই যে অ্যাডটা রান করছেন সে সেটা রান হয় নাই বা এটা ভালোভাবে হয় নাই। এটা এভাবে করলে ভালো হতো। বা তাদের যখন ত্রুটিটা আপনি ধরতে পারবেন, ঠিক তখনই কিন্তু আপনাদেরকে কি করবে, ঠিক তখনই কিন্তু আপনার উপরে তার একটা ট্রাস্ট চলে আসবে। দেন আপনি কিন্তু খুব ইজিলি তাকে কিন্তু আপনি কনভিন্স করে আপনি কিন্তু তার কাজটা করতে পারবেন। এখন কথা হচ্ছে শুধুমাত্র সে যে এখন মনে করেন যে এই Facebook অ্যাডস দিচ্ছে, হ্যাঁ? এটাই কিন্তু না। সে কিন্তু Google অ্যাডেও কিন্তু আসবে। আপনি যদি তাকে মুভ করাতে পারেন তখন কিন্তু Google অ্যাডে চলে আসবে এবং যখন আপনি Google অ্যাডও রান করবেন তখন আপনার কাছে কিন্তু মানে আপনি আরো ক্লায়েন্ট খুঁজে পাবেন। ওকে? সেখানে আপনি কিন্তু সে একটা পার্মানেন্ট ক্লায়েন্ট হয়ে যাবে আপনার, তাই না? তো এখন কথা হচ্ছে আমরা এখান থেকে খুঁজে বের করব। আসলে এখানে কি সবকিছু ঠিক আছে কিনা? একচুয়ালি সে Facebook, Instagram ঠিক আছে, Messenger, তারপর হচ্ছে আপনার মনে করেন যে কি জানি বলে? আ মানে তারা ঠিক আছে প্রত্যেকটা ঠিক আছে এই যে যেমন হচ্ছে টিপস, হ্যাঁ? এগুলাতে ঠিক আছে সে কিভাবে মনে করেন যে এড গুলা রান করতেছে এগুলো আমাদেরকে একটু খুঁজে বের করতে হবে। তো আমরা একটু ধরেন নিচে গেলাম। একটু যদি আমরা নিচে যাই, তো নিচে যাওয়ার পর মনে করেন যে আমরা কি লিখে এখানে সার্চ দিচ্ছি জুয়েলারি। ওকে, প্রত্যেকটা পিক দেখেন। এখানে কিন্তু জুয়েলারিতে দেয়া আছে। এটা জুয়েলারি। ওকে, মানলাম। এখানে এটাও জুয়েলারি, এটাও জুয়েলারি। কিন্তু এই যে দেখেন একটা, হ্যাঁ? এই যে দেখেন এখানে কিন্তু তার একটা ভুল আছে। সো এই ভুলগুলা কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। দেন এগুলা আমি আপনাদেরকে এখন একটা করে ভুল ধরিয়ে দিব। আপনারাও সেম ভাবে ভুলগুলো ধরিয়ে কিন্তু আপনি ক্লায়েন্টকে হান্ট করতে পারবেন। ক্লায়েন্টকে কিন্তু আপনি রিপোর্ট দিতে পারবেন। রিপোর্ট সাজিয়ে, হ্যাঁ? আপনারা সেটার রিপোর্ট সাজিয়ে কিন্তু রিপোর্টগুলা দিতে পারবেন। তো যেমন মনে করেন যে এই যে দেখেন, এই যে এটা কি ভাইয়া জুয়েলারির মাধ্যমে পড়ে? এই যে দেখেন তার যে ইমেজটা আছে এটা ভুল। এটা কিন্তু জুয়েলারি না। এটা নিয়ে এখন মনে করেন যে একজন আপনার তাকে বুঝাতে হবে যে ভাইয়া আপনি যে ইমেজটা দিচ্ছেন সেই ইমেজটা তো জুয়েলারি না। সো আপনার যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো সেল হবে না, আপনার উপরে ট্রাস্ট থাকবে না। এখন কথা হচ্ছে এই যে সে অ্যাডটা রান করছে এই অ্যাডে কিন্তু তার অবশ্যই খরচা যাচ্ছে, ঠিক আছে? অবশ্যই তার খরচ হচ্ছে, অবশ্যই ডলার কেটে যাচ্ছে, তাই না? বিনা কারণে কেন ডলার কেটে যাবে? তো অবশ্যই আপনার তাকে এগুলা বোঝাতে হবে। সো এখানে কি লেখা আছে? কোর ব্লো, ঠিক আছে? ব্লো জুয়েলারি। ওকে। সো আপনারা এখানে দেখেন এই যে এটা আছে কিন্তু এটা কিন্তু তাদের জুয়েলারি পিক না। সো আমরা যদি এটার ভিতরে একটু প্রবেশ করি, ওকে। সো আমরা তাদের যে পেজ আছে এই পেজটার ভিতরে প্রবেশ করব। তো এই যে দেখেন আমরা তাদের যে পেজটা আছে, হ্যাঁ, যেখান থেকে অ্যাডটা রান করছে আমরা কিন্তু সেখানে চলে আসলাম। এখানে চলে আসার পর আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে কোন জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই যে আমাদের এই যে এটা আছে, হ্যাঁ, এটা আমাদের আসলে দেখেন এই যে তাদের যে কভার পিক আছে, হ্যাঁ, কভার পিকটা চলে, ঠিক আছে, জুয়েলারি দেয়া আছে, এগুলো ঠিক আছে কিনা এগুলো আপনারা একটু লক্ষ্য করে দেখবেন। যদি ঠিক না থাকে তাহলে বলবেন যে আপনার এটা ভুল। ওকে, সো এখানে ইমেজ, প্রোফাইল পিক এগুলা ঠিক আছে কিনা দেখবেন। ওকে, ঠিক আছে, হ্যাঁ, ওকে, ঠিক আছে, ঠিক আছে। দেখেন পেজটাও কিন্তু অনেক বড় পেজ দেখা যাচ্ছে। প্রায় মানে ভালোই বড় পেজ। ওকে, তো আমরা যদি একটু নিচে যাই, ওকে, তো আপনাদের এখন ভুলগুলা ধরতে হবে। ওকে, তো আপনাকে এই সর্বপ্রথম আপনি যদি অ্যাবাউট সেকশনে চলে আসবেন, হ্যাঁ? অ্যাবাউট সেকশনে চলে আসার পর তার প্রথম ভুল ছিল ইমেজ এবং দ্বিতীয় ভুল হচ্ছে অ্যাবাউট সেকশনে চলে আসার পর এখানে দেখবেন যে রিভিউ বলে একটা অপশন থাকে। এই রিভিউ অপশনটা কিন্তু নেই। তার মানে কি? তার এখানে যেহেতু রিভিউ অপশনটা নেই তার মানে কি হচ্ছে তার এখানেও কিন্তু একটা ভুল আছে, তাই না? কারণ এর আগে, ঠিক আছে, আগে যারা প্রোডাক্ট গুলা কিনছে, ঠিক আছে, তারা তো তাকে একটা রিভিউ দিছে, তাই না? যে আপনার তো এইটা এরকম, ওইটা এরকম, ঠিক আছে, ভালো প্রোডাক্ট নিছি আমি, ওর কাছ থেকে প্রোডাক্ট নিছি, অনেক ট্রাস্টেড পারসন, আপনারাও নেন, তাই না? তো এরকম কিন্তু আমাদের কি এখন কই আমরা কিন্তু দেখতে পারতেছি না যে এখানে রিভিউ গুলো আছে, তাই না? তো আমাদেরকে খুঁজে দেখতে হবে যে আসলে রিভিউ কোথায় আছে। তো এখানে রিভিউ বাটন নেই, তাকে আমরা বলবো আচ্ছা মোর অপশনে দেখি, হ্যাঁ, মোর অপশনে দেখা যাচ্ছে রিভিউ আছে। ওকে, কিন্তু রিভিউ, তাদের যে রিভিউটা আছে এটা কিন্তু অফ। ওকে, সো আমরা কয়টা ভুল পেলাম? আমরা কিন্তু দুইটা ভুল পেলাম। কোনটা? একটা হচ্ছে ইমেজ, ঠিক আছে, দ্বিতীয়টা হচ্ছে রিভিউ বাটন। ওকে,
সো আমরা অ্যাবাউট সেকশনে যখন আসলাম, ডিটেলস বলে অপশন, যেটা ডিটেলস, যে নো অ্যাক্টিভ শো, ঠিক আছে, ডিটেলস। ওকে, লিঙ্কে গেলাম। লিঙ্কে যাওয়ার পর জাস্ট শুধু সে কি দিছে, এখানে দেখা যাচ্ছে যে অনলি, ঠিক আছে, তাদের ওয়েবসাইটটা দিয়ে দিছে। সো তাদের ওয়েবসাইট। ওকে, তো এখন কথা হচ্ছে আপনার এই যে 3 নাম্বার ভুলটা ধরে গেলাম, যে ভাইয়া আপনি তো ওয়েবসাইট লিঙ্ক দিছেন, এখানে তো আমি আপনাদের যে কন্টাক্টে যদি যাই, আমরা একটু কন্টাক্টে আসবো। ওকে, সো আমরা দেখেন কন্টাক্টে আসার পর সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে তাদের ইনস্টাগ্রাম দিচ্ছে, ভাই সোশ্যাল মিডিয়া আরো অন্যান্য এগুলা অ্যাড করা দরকার, এগুলো আপনার তাকে বুঝাবেন। এখন হচ্ছে কন্টাক্ট, এর মাঝে তার শুধু কি দিছে, মেল। হ্যাঁ, তার এই যে মেলটা দিছে, মেলের সাথে কি মেসেঞ্জার, এই যে এটা দিছে। সো এখন কথা হচ্ছে তাকে আপনাকে বুঝাতে হবে যে ভাই দেখেন আপনি তো এখানে মেল দিছেন, আপনার তো কন্টাক্ট নাম্বারটা দেন নাই। সো আপনার যদি কন্টাক্ট নাম্বারটা দেন, তখন কিন্তু আপনার, ঠিক আছে, যে আপনার পেজে আসবে একটা প্রোডাক্ট নেওয়ার জন্য, সে কিন্তু ট্রাস্টেড হবে। হ্যাঁ, এবং অবশ্যই আপনি এটা করেন, তাহলে আপনাকে ভালো হবে। আর এগুলো আপনাকে বুঝাতে হবে, ঠিক আছে। তো আপনাকে ক্লায়েন্টকে কিভাবে মেসেজ করতে হবে, মেসেজ ফরম্যাট আমরা দিব, সমস্যা নাই। আমরা ক্লাস করাবো, যেহেতু ক্লাস চলে, অবশ্যই আমরা ক্লাস করাবো। সো প্রাইভেসি, এখানে দেখেন এগুলো তারা দিচ্ছে। সো কন্টাক্ট, লিঙ্কস, তো কন্ট্যাক্টে সমস্যা আছে, লিঙ্কসে প্রবলেম আছে, ক্যাটাগরি, ওকে, ক্যাটাগরি জুয়েলারি ওয়াচ, ওকে, সমস্যা নেই। ইন্ট্রোতে এটা দেয়া আছে, বায়ো, ঠিক আছে, ওকে। তো আমরা যদি একটু নিচে যাই, হ্যাঁ, আমরা যদি একটু নিচে যাই, তার যে পোস্টগুলো আছে, আমরা যদি এখন একটু পোস্টগুলা দেখবো, একটু পোস্টগুলা রিভিউ করার চেষ্টা করবো, যে আসলে পোস্টগুলা কি ঠিক আছে কিনা, তাই না? তো আমার নেটটা একটু ঝামেলা করতেছে। তো আমরা কিন্তু মনে করেন যে পোস্টগুলা দেখবেন। আপনাকে পোস্টগুলা দেখতে হবে যে আসলে প্রত্যেকটা পোস্ট কি ঠিক আছে কিনা, হ্যাঁ? যদি আপনার দেখেন যে প্রত্যেকটা পোস্ট তার ঠিক নেই, মনে করেন যে পোস্ট সে রেগুলারলি কন্টিনিউয়াসলি, ঠিক আছে, সে পোস্ট করতেছে না, তখন কিন্তু আপনি বলবেন যে ভাইয়া আপনি তো কন্টিনিউয়াসলি পোস্ট করতেছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে হয়তো একটা প্রবলেম হচ্ছে। ওকে? তো আপনার এগুলা দেখতে হবে যে সে জুয়েলারি বিষয়ে কি পোস্ট করতেছে নাকি, এই প্রত্যেকটা বিষয় আপনাকে দেখতে হবে। সো আচ্ছা, আমরা যে ২টা ভুল ধরলাম, ২-৩টা ভুল ধরলাম, ওইগুলো আপনাকে একটা রিপোর্ট তৈরি করতে হবে। আপনি কোথায় রিপোর্ট তৈরি করবেন? আপনি শিটে একটা সুন্দর করে রিপোর্ট তৈরি করবেন যে আপনারা যে এই যে এটা করতেছেন, হ্যাঁ? আপনি যে এই যে এডটা রান করছেন, সেই এড কিন্তু ঠিক নেই। আপনারা এই যে ইমেজটা আছে, এই ইমেজটা কিন্তু ঠিক নেই। সো আপনি যদি এই ইমেজটা সঠিক করে সঠিকভাবে যদি দেন এবং সঠিকভাবে যদি আপনি এডটা রান করেন, তখন কিন্তু আপনার এখান থেকে কি হবে? আপনার কিন্তু অবশ্যই সেলটা বেড়ে যাবে। এগুলো আপনাদেরকে বুঝাতে হবে। ওকে? যখন আপনি বুঝাইতে পারবেন, তখন কিন্তু আপনি ক্লায়েন্ট পাবেন। ওকে? সো এখানে কি? তার এটা ভুল ছিল। এবং আমরা যদি অন্যান্য দেখি, আমরা যদি একটু নিচে যাই, নিচে যাওয়ার পর মনে করেন যে আমরা একটু নিচে যাচ্ছি। তো অবশ্যই কিন্তু আপনাকে এভাবে আনতে হবে। দেখেন জুয়েলারির মাঝে এই যে এটা কি দিছে সে, এটা কিন্তু জুয়েলারি পিক না। এই যে এটা ভুল আছে। আপনি এই ক্লায়েন্টকে দেখেন। এই যে সে জুয়েলারি, এখানে জুয়েলারির পিক কই ভাই? আপনি সে যে দেখেন জুয়েলারি দিছে, তাই না? এখানে জুয়েলারির পিকটা কোথায়? এখানে জুয়েলারি পিক নেই। এটা কিন্তু আপনাকে বুঝাইতে হবে যে ভাই হ্যাঁ, এখানে তো আপনি জুয়েলারি পিক নেই। এগুলো আপনাদেরকে জাস্ট একটু কি করতে হবে? বুঝাইতে হবে। যদি আপনি না বুঝাইতে পারেন, তখন কিন্তু আপনি ক্লায়েন্ট পাবেন না। সো আপনার কিভাবে বুঝাবেন, কিভাবে কি করবেন, ঠিক আছে? এগুলা কিন্তু আমরাই আপনাদেরকে শিখাবো, তাই না? তো অবশ্যই আপনারা আমাদেরকে ফলো করে রাখেন। হুম? ওকে। তো হ্যাঁ, যেটা দেখাচ্ছিলাম, আমরা আরেকটা পেজ দেখি, একটা ভালো পেজ দেখি। অনেক পেজই তো আছে। আর সকলেই তো আর মনে করেন যে ভালোভাবে অ্যাড রান করে নাই। আবার অনেকেই আছে ভালোভাবে অ্যাড রান করছে, হয়তোবা সে রেজাল্ট পাচ্ছে না। ওকে। তো আমরা উম একটা পেজে ঢুকে পড়ি। দাঁড়ান। তো তো হ্যাঁ, আচ্ছা, ধরেন আমরা কোথায় একটা পেজ দেখাই আপনাদেরকে যে আসলে এগুলা সব ঠিকঠাক আছে। এগুলা আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই যে এটা আসলে ঠিক আছে কিনা, এটা আপনি দেখবেন। এই যে দেখেন, যারা মনে করেন যে এই যে আংটিটা, হ্যাঁ? এটা হচ্ছে, আমরা তাদের পেজে ঢুকি। পেজে প্রবেশ করি। ওকে। হ্যাঁ। এই যে দেখেন ভাইয়া, এখানে দেখেন একটা মিষ্টি। এই যে সে কি কোল গিফটস, ওকে, সে কিন্তু গিফটস এর একটা করতেছে। কিন্তু তার এই যে কভার ফটোটা আছে, কভার ফটোটা আসলে মানে এটা কিন্তু সঠিক না। তাদের এই যে কভার ফটোটার সমস্যা আছে। আপনি কভার ফটোটা ইমপ্রুভ করতে পারবেন। তাকে এটা বুঝাবেন। হ্যাঁ, তার একটা ভুল আছে। ওকে, এইটা দেখেন। আচ্ছা, প্রোফাইল ধরে নিলাম। হ্যাঁ, দেখেন পেজটা কিন্তু অনেক বড়, তাই না? সো আমরা যদি একটু নিচে যাই, নিচে যাওয়ার পর আসলে দেখেন তাদের যে গিফট যে ভিডিওগুলো আছে, এখন কথা হচ্ছে সে প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি ভিডিও এগুলো ছাড়তেছে কিনা। হ্যাঁ, দেখেন কন্টিনিউয়াসলি কিন্তু সে এগুলা করতেছে। ওকে, সো আমরা যদি অ্যাবাউট সেকশনে যাই, অ্যাবাউট সেকশনে আসার পর আমরা দেখব যে ডিটেইলস, না সরি, কনট্যাক্টস। হ্যাঁ, কনট্যাক্টস আমরা দেখব। কনট্যাক্টস দেখেন নো অ্যাক্টিভিটি শো।
ওকে, তার কিন্তু এগুলা শো করতেছে না। সো আমাদেরকে এগুলা বোঝাতে হবে যে আপনার এটা শো করতেছে না, ওইটা শো করতেছে না। সো আপনাদেরকে এটা বুঝাইতে হবে। আপনাকে ওইটা একটু দেখতে হবে। এগুলো আপনারা বুঝাবেন। ওকে, তার এটা ধরে নিলাম। ঠিক আছে। ওকে। তো সমস্যা নাই। আমরা অন্য আরেকটা পেজে ঢুকবো। ওকে। আর হ্যাঁ, সে যে এড রান করছে, ধরেন আমি যে একটু আগে আপনাদেরকে দেখালাম যে এটা ভুল আছে। হ্যাঁ? সে যে এড রান করছে এগুলো আপনাকে তার একটু বুঝাইতে হবে। ধরেন আমরা এবার উপরে চলে আসি। ওকে। দাঁড়ান। আচ্ছা, এটা ধরেন আমরা এটার ভিতরে ঢুকলাম, আরেকটা পেজ দেখি, তারপর আপনাকে বলবো যে আসলে অ্যাড রান করলে কোথায় কোথায় অ্যাডটা রান করতে হবে সেগুলো আপনারা কি বলবেন, এগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ওকে, তো এই যে দেখেন আমরা চলে আসলাম, এই যে আরেকটা পেজে চলে আসলাম। এখানে দেখেন কভার ফটো ভাইয়া, এই যে কভার ফটোটা দেখতেছেন, এটা কি কভার ফটোটা কি সঠিক সাইজে আছে? আমার তো মনে হচ্ছে না। এটা কিন্তু দেখেন কভার ফটোটা কিন্তু সঠিক সাইজে নেই। তার কারণ হচ্ছে দেখেন ভাইয়া, এখান থেকে এখানে এটা আসলে ফেসবুক কভার ফটোর সাইজ কিন্তু না। সো অবশ্যই তাকে এটা বলতে হবে যে আপনি যে কভার ফটোটা দিয়েছেন সেটার কিন্তু সাইজটা ঠিক নেই। সো আপনি যদি কভার ফটোর সাইজটা ঠিক করেন তাহলে আপনার এটা কিন্তু আরো ইমপ্রুভ হবে, আরো ভালো হবে। তো এটা আপনাদেরকে আপনারা এটা শিট করবেন। এটা আপনারা লিখবেন যে কোথায় কোথায় ভুল আছে। ১ নাম্বার ভুল আমরা ধরলাম। ওকে? সো অ্যাবাউট সেকশনে আবার যাবো। আমরা একটু অ্যাবাউট সেকশন দেখব। তো অ্যাবাউট সেকশনে আসার পর আমরা আবার কনট্যাক্ট দেখব। কনট্যাক্ট ইনপুটে দেখেন তার এখানে কিন্তু কনট্যাক্ট ঠিক আছে। হ্যাঁ, এখানে সে কি করছে? এখানে সে দেখেন যে তার ফোন কনট্যাক্ট নাম্বারটাও দিয়ে দিয়েছে, তার সাপোর্ট মেইলটাও দিয়েছে। লিংকে যদি যাই, লিংকে তাদের যে পেজটা আছে পেজটা দিছে। সো এখন কথা হচ্ছে কি, এখানে তারা যেটা দিয়ে করছিল, হ্যাঁ, পোস্টটা করছিল, সে কি করছে দেখেন এখানে কিন্তু তার আর কোনো ইমেজ দেখতে পারতেছি না। ওকে। এখন কথা হচ্ছে কি, এই যে দেখেন সে যে ইয়াটা করছিল, এই যে কি শুধুমাত্র একটা ইমেজ ভাইয়া, এখানে দেখেন আপনি যদি একটু লক্ষ্য করেন এখানে দেখবেন যে শুধুমাত্র একটা পাখি, এটা দিয়ে সে একটা অ্যাড রান করে দিছে। এটা কিন্তু তার ভুল। এটাতে কিন্তু অ্যাড রানটা হয় নাই। সো তাকে কিভাবে অ্যাড রান করতে হবে, যদি আমরা তাদের ওয়েবসাইট যেটা আছে, ওয়েবসাইটে যদি আমরা একটু ঢোকার চেষ্টা করি, তো দেখি। উম আমরা তাদের ওয়েবসাইট যেটা আছে সেই ওয়েবসাইটে একটু ঢোকার চেষ্টা করতেছি। ওকে, তো আমরা তাদের ওয়েবসাইট যেটা আছে সেটাতে একটু ঢুকবো। ঢোকার পরে দেখবো আসলে তাদের কি প্রোডাক্ট একটাই নাকি প্রোডাক্ট আরও আছে, এগুলো আমাদের কিন্তু দেখতে হবে। ওকে, তো আমরা তাদের যে এটা আছে এটাতে একটু ঢুকবো। দাঁড়ান 1 মিনিট, কপি হয় নাই মেবি। তো আমি এটা কপি করতেছি। ওকে, কন্ট্রোল সি। ওকে, তো আমরা এটা কপি করলাম, দেন এটা এখানে পেস্ট করব। ওকে, সো পেস্ট। ওকে, তো আমরা তাদের এই যে ইয়াটা ছিল, তাদের যে ওয়েবসাইট আছে, তাদের ওয়েবসাইটে যাচ্ছি। তাদের ওয়েবসাইটে যাওয়ার পর আমরা আরো কিছু ভুল দেখবো হয়তোবা ঠিক আছে কিনা, কি করতে হবে এগুলো আমরা বলবো। তখন কিন্তু আমাদের প্রতি তাদের এই যে ক্লায়েন্টটা, এই যে দেখতে পাচ্ছেন তাদের কিন্তু পেজটা চলে আসছে। তো পেজটা একটু রিলোড হচ্ছে, রিলোড হোক। ওকে। তো এই যে দেখেন তাদের এখানে প্রোডাক্ট দেখতে পারতেছেন ভাইয়া। এখানে কিন্তু তার প্রোডাক্টের কোনো অভাব নাই। ওকে। তার দেখতে পারতেছেন অনেক প্রোডাক্ট কিন্তু এই জায়গায় আছে। কিন্তু সে কি করছে? শুধুমাত্র এই যে এই প্রোডাক্টটা নিয়ে সে অ্যাড রান করছে। একটা প্রোডাক্টের ছবি। ভাইয়া এখানে ২-৩ টা প্রোডাক্টের যদি ছবি দেই তাহলে কিন্তু এটা সুন্দর হবে। আপনি কি বলবেন যে আপনি এটা দিয়ে করতে পারেন, এটা দিয়ে করেন, এটা দিয়ে করেন। ঠিক আছে? এটা সেল হবে বা ওইটা সেল হবে। মানে এখানে তো প্রোডাক্টের কোনো ইয়া নেই, কমতি নেই দেখা যাচ্ছে যতটুক। ৩৪৬ টা প্রোডাক্ট তার কাছে আছে, তাই না? সো এইগুলো আপনার কি বলতে হবে যে আপনি এইটা করেন বা এইটা করেন বা এটা সবথেকে ভালো হবে। একজন হয়তো আসবে, সে হয়তো এটা কিনবে বা একজন এটা কিনবে, ভাই এটা নিবে বা একজন এটা নিবে। ঠিক আছে? ভাই এটা নিবে। তাই না? সো ক্লায়েন্ট অনেক কিছুই নিতে পারে। ঠিক আছে? আপনার যে আম আপনি এটা সেল করতে চাচ্ছেন, আপনার হয়তো প্রোডাক্ট এটা নিবে। তার ওইটা পছন্দ হবে না, সে এটা নিবে। সো এখন কথা হচ্ছে কি, আপনাকে তাকে বুঝাতে হবে যে আপনি যে এডটা রান করছেন আসলে আপনাদের পিকচারটা ঠিক নেই। আপনার কভার ফটোটা ঠিক নেই। সো আপনি যদি এগুলা ঠিক করে রাখেন তখন কিন্তু আপনাদের খুব ইজিলি কিন্তু আপনি সেল পাবেন। সো এগুলো যখন আপনি একজন ক্লায়েন্টকে বুঝাতে পারবেন, তখনই কিন্তু সে আপনার উপরে ট্রাস্টেড হবে এবং সে আসবে। ওকে। এখন দেখেন সে যে অ্যাডটা রান করছে, কোথায়, কোথায় রান করছে? এখানে আমরা যদি অ্যাডটা একটু দেখি যে সে অ্যাড কোথায় রান করছে। হ্যাঁ, এই জায়গায় দেখেন Facebook, ওকে, Facebook এ অ্যাড রান করছে। তারপর প্ল্যাটফর্ম যেগুলো আমরা দেখতেছি। তারপর Instagram, তারপর হচ্ছে এই যে এটা, হ্যাঁ? Messenger, তারপরে হচ্ছে এটা জানি কি বলে? হচ্ছে এটা হচ্ছে 3, হ্যাঁ? এটা কিন্তু এই যে এটা। সো এখন কথা হচ্ছে কি, সে এইগুলাতে করছে। কিন্তু এই যে মাঝখানে দেখেন এই যে একটা আছে অডিয়েন্স নেটওয়ার্ক। অডিয়েন্স যে নেটওয়ার্ক আছে, আমার মনে হয় যে এখানে সে আসলে মেইনলি মনে করেন যে এখানে অ্যাড না দিলেও তার চলতো। ঠিক আছে? এই ভুলগুলো আপনাকে ধরতে হবে। তো অবশ্যই আশা করি আপনারা বুঝতে পারছেন। এভাবে যদি আপনারা সুন্দর করে ক্লায়েন্টকে খুঁজে, ঠিক আছে? আরো ৫০০ প্লাস নিচ আছে আমার কাছে।
বিজনেস আইডিয়া নিয়ে যে আপনারা কোন বিজনেস থেকে ক্লায়েন্ট বের করবেন খুঁজে সেগুলা কিন্তু আমার কাছে আছে। তো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন। কমেন্ট করলে কিন্তু আমি সেই নিচের লিঙ্কটা দিয়ে দিব এবং আপনারা খুব ইজিলি কিন্তু এভাবে এখান থেকে চার্জ করে কিন্তু আপনারা খুব ইজিলি, ঠিক আছে? এখান থেকে বের করতে পারবেন এবং এখান থেকে রিপোর্ট সাজিয়ে আপনারা কিন্তু ক্লায়েন্টকে পাঠাবেন এবং সে কিন্তু এই যেমন মনে করেন যে যেটা দেখালাম এই যে ইমেজ ঠিক নাই, হ্যাঁ? তখন আপনি যখন বলবেন যে আপনার তো প্রতিদিন ডলার কেটে নিচ্ছে, আপনার তো এটা আসলে কোনো লাভ হচ্ছে না। আপনি আমার সাহায্যে কাজটা করেন, আমি এটাকে আরো ইমপ্রুভ করতে পারবো। আপনার সেল বাড়বে, আপনার আরো এটা হবে। তো আপনি যখন ওইটা তাকে বুঝাইতে পারবেন তখন কিন্তু সে আপনার উপরে ট্রাস্টেড হবে। দেন আপনাকে দিয়ে কিন্তু সে কাজ করাবে। ওকে? তো আপনি যখন ১ম এ Facebook মেটাতে কাজ করবেন, যখন আপনি মেটা এড এ কাজ করে দিবেন, ওকে? তখন কিন্তু আপনি তাকে বলতে পারবেন যে আপনি এখন Google Ads দেন Google Ad রান করেন। একটা এরিয়া সিলেক্ট করে আপনি Google Ad টা রান করেন। আপনার প্রোডাক্টটা আরো ভালো সার্ভিস পাবেন। আপনি আরো ভালো সেল হবে আপনার। তখন কিন্তু সে Google Ad এ চলে আসবে। তখন কিন্তু আপনি Google Ad এরও কাজ পেয়ে যাবেন। সো এখন কথা হচ্ছে ভাইয়া অনেকেই কিন্তু Facebook Ads ভালোভাবে রান করতে পারেন না। অনেকেই Facebook Ads রান করতে পারেন না। অনেকেই Google Ads রান করতে পারেন না। সো Google Ad কিভাবে রান করতে হয়, Facebook Ad কিভাবে রান করতে হয়, A to Z কিন্তু আমরা আস্তে ধীরে শিখাবো। আর হ্যাঁ, আমরা যেহেতু ভর্তি নিচ্ছি, পেইড কোর্স আমরা চালু করতেছি। এখন কথা হচ্ছে আমি খুবই স্বল্প মূল্যে আপনাদেরকে ওই কোর্সগুলা আপনাদেরকে দিব। এখন আর কথা হচ্ছে কি, হ্যাঁ, ভাইয়া দেখেন অনেক জায়গায় অনেক কিছু হইছে। আশা করি আমি যতটুকু জানি আপনাদেরকে সেই সবটুকু দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনাদেরকে একটা মার্কেট প্লেসে ঢোকানোর চেষ্টা করব। আপনি যদি কোনো মার্কেট প্লেসে না থাকেন, আস্তে আমি মার্কেট প্লেসে ঢোকাবো। আপনাদের কাজ হবে, সেল হবে। ওকে। তো যাই হোক, আমরা এখন এই ভিডিওটা এখানে এন্ড করে দিব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নামাজের কথা মনে রাখবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।